মজা লাগছে আমার। আমার তো আর তর্স হয়েছে না। নরম নরম পাখির মাংস, আহ কি যে মজা। এখন ডাইনি বলে, আরে 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 আরে, কি হলো? এটা কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, এই আমাকে কেউ বাঁচাও, এই 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 বাঁচাও, এই বোতল এখান থেকে সরাও। এই টুনা, কে তোকে বলেছে আমার আত্মা এই বোতলের মধ্যে লুকিয়ে আছে? সুন্দরপুর জঙ্গলে অনেক রং বেরঙের পাখির বসবাস। সে পাখিরা বহু কাল ধরে সেখানে সুখে শান্তিতে বসবাস করে আসছিল। হঠাৎ করে তাদের গ্রামের উপরে একটা অশুভ আত্মার ছায়া পড়ে। একটি ডাইনি, সে প্রতিদিন ওই গ্রামে আসে আর ঘুরে ঘুরে যেখানে সে বাচ্চাদের পায় সেখান থেকে ধরে নিয়ে তার আস্তানায় চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। এরপর একদিন গ্রামের সবাই এক জায়গায় বসে একটা মিটিং করে আর তারা সমাধান খুঁজতে থাকে কিভাবে ওই ডাইনি পাখির হাত থেকে তারা রক্ষা পেতে পারে। এমন সময় টিয়া বলে, আমি তোমাদের সবার কথা শুনেছি, এটা নিয়ে আমি অনেক চিন্তাও করেছি। আমাকে নিশ্চয়ই এ নিয়ে একটা পদক্ষেপ নিতেই হবে। তবে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। তোমরা কালকে থেকে তোমাদের ঘরের বাইরে লিখে রাখবে বাড়িতে কেউ নেই। আর এটা দেখে হয়তো ওই ডাইনি ভাববে বাড়িতে কোনো পাখিই নেই, আর এটা মনে করে সে চলে যাবে। হয়তো এভাবেই আমরা আমাদের ছানাকে রক্ষা করতে পারবো। এরপর ওই জঙ্গলের পাখিরা তারা তাদের ঘরের সামনে লিখে রাখে বাড়িতে কেউ নেই। আর ওই ডাইনিটা ছিল একটু বোকাশোকা। সে পরদিন রাতে ওই গ্রামে আসে আর সে খুঁজতে থাকে কোন বাড়িতে তার শিকার পাবে। কিন্তু সে যে বাড়ির সামনেই যায় সেখানে সে লেখা দেখে বাড়িতে কেউ নেই। আর এটা দেখে সে অনেক রেগে যায়। আর এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। তারপর একদিন সে আস্তানায় বসে বলতে থাকে, না, এভাবে তো আর চলতে দেয়া যায় না। রোজ রোজ গ্রামে যায়, কিন্তু কোনো পাখি তার বাড়িতে থাকে না। দরজায় লেখা থাকে বাড়িতে কেউ নেই। এভাবে চলতে থাকলে আমি তো শুকিয়ে কাঠ হয়ে যাব। কি যে করি, আমার একটা অন্য ব্যবস্থা করতেই হবে। যেভাবেই হোক আমাকে শিকার করতেই হবে, তা না হলে আমি তো শেষ হয়ে যাব। আমি অনেক দুর্বল হয়ে যাব। কি যে হলো, হঠাৎ করে গ্রামের সব পাখি উধাও হয়ে গেল। রাত হলেই সবাই কোথায় চলে যায়, আর বাড়িতে লেখা থাকে বাড়িতে কেউ নেই। কবে যে তারা বাড়ি ফিরবে আর আমি আমার শিকার পাবো? না, এভাবে আর চলতে দেয়া যায় না। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আর এর মাঝেই ওই পাশের শহর থেকে এক পাখি দম্পতি তার গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আর সে গ্রামে এসে দেখে এই গ্রামের সবার মাঝে আতঙ্ক ভয় কাজ করছে। এমন সময় কাক বলে, শোনো শোনো, তোমরা অনেকদিন গ্রামে ছিলে না। এই গ্রামে অনেক বড় একটা সমস্যা হয়েছে। আমাদের গ্রামে একটা ডাইনি আসে আর গ্রামের সকল বাচ্চাদের সে ধরে ধরে নিয়ে চলে যায় তার আস্তানায়। তোমাদেরও একটা ছানা আছে, তাই তোমাদের সাবধান করতে আসলাম। রাতের বেলায় দরজা জানালা খুলো না যেন, আর বাড়ির সামনে লিখে রাখবে বাড়িতে কেউ নেই। তা না হলে অনেক বিপদে পড়ে যাবে কিন্তু তোমরা। আরে কালু, তোমাকে নিয়ে ভাবতে হবে না। কে বলেছে ভূত পেত? আমি কি এই গ্রামে ছিলাম না?
আমি জানি এখানে কোনো সমস্যাই নেই, তোমরা শুধু শুধু ওই ভূত পেতকে ভয় পাও। যাও যাও, আমাকে আমাদের মতো থাকতে দাও। এরপর ওখান থেকে কাক মন খারাপ করে চলে যায়। আর দিন পেরিয়ে রাত হয়, আর রাত হতেই ওই ডাইনি চলে আসে ওই গ্রামে। আর সে প্রত্যেকটা বাড়ির সামনে গিয়ে খুঁজতে থাকে তার শিকার। তারপর খুঁজতে খুঁজতে সে একসময় এক বাড়ির সামনে দেখতে পায় কোনো কিছুই লেখা নেই। আর তখন ডাইনি বলে, বাবা 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 বাবা, বেশ কয়েকদিন হয়ে গেল এই গ্রামে কোনো পাখি পাচ্ছি না। আজ তো দেখছি এই বাড়িতে কিছু লেখা নেই। নিশ্চয় এই বাড়িতে কেউ না কেউ আছে। যাই একটু গুতোগুতি করে দেখি। এরপর ওই ডাইনি পাখি ওই দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে। আর ওদিকে টুনটুন টুনাকে বলে, আরে দেখো দেখো, এত রাতে আবার কে আসলো? না জানি কোনো বিপদ। শুনেছি এই গ্রামে নাকি রাতের বেলায় ডাইনি ঘুরে বেড়ায়, সে বাচ্চাদের ধরে নিয়ে যায়। আরে টুনা, ওঠো ওঠো। আরে আরে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। ঘুমিয়ে পড়ো, কোনো সমস্যা নেই। বাইরে যা শব্দ হয় হোক, এসব শব্দ একটু আড্ডু হয়েই থাকে। তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। এরপর তারা ঘুমিয়ে পড়ে। আর ওদিকে বাইরে ডাইনি কোনো সাড়া শব্দ না পেয়ে ওই বাড়ির এদিকে ওদিকে ঢু মারতে থাকে। আর সে জানলা দিয়ে দেখতে পায় টুনা টুনটুন আর তাদের ছানাকে নিয়ে ঘুমিয়ে আছে। আর রাত গভীর হয়, জানালা দিয়ে ওই ঘরে সে ঢুকে পড়ে। আর সেখান থেকে তাদের ছানাকে চুরি করে তার আস্তানায় নিয়ে চলে যায়। তারপর টুনটুন ঘুম থেকে উঠেই তার ছানাকে কাছে না পেয়ে তখন টুনাকে বলে, এ কি হলো? আমার ছানা কোথায় গেল? আ এ টুনা টুনা, আমার ছানাকে এনে দাও। আমি আমার ছানাকে ছাড়া বাঁচবো না। যেভাবেই হোক আমার ছানাকে ফিরিয়ে নিয়ে আসো। ছানা, তুমি কোথায় কোথায়? আরে টুনা, তোমাকে কত নিষেধ করেছে সবাই, তুমি এই জঙ্গলের কোনো পাখির কথাই শোনোনি। আমি তোমাকে কত নিষেধ করেছি, তুমি আমার কথাও শোনোনি। সবাই বলল বাড়ির সামনে লিখে রাখো, বাড়িতে কেউ নেই, তুমি সেটাও শুনলে না। এখন আমার ছানাকে কোথায় পাবো? তোমার কারণেই আমার ছানাকে হারিয়েছি। তুমি আমার ছানাকে ফিরিয়ে নিয়ে আসো টুনা। যেভাবেই হোক আমি আমার ছানাকে ফেরত চাই। হ্যাঁ টোনা, তুমি চিন্তা করো না, আমি যেভাবে হোক আমি আমার ছানাকে ফিরে নিয়ে আসব। আর আমি এই জঙ্গলের সবার কথা না শুনে অনেক ভুল করেছি। সবাই যেটা বলে সেটা শোনা উচিত। আমি তোমার কথাও শুনিনি, এর জন্য আমি অনেক অনুতপ্ত। যাই, আমি আমার ছানাকে ফিরিয়ে নিয়ে আসবই। তুমি থাকো, আমি চললাম ওই ডাইনির আস্তানায়। এই বলে টুনা বেরিয়ে পড়ে তার ছানাকে খোঁজার জন্য। আর সে অনেকক্ষণ জঙ্গলে খোঁজাখুঁজির পর ওই ডাইনির আস্তানায় চলে যায়। আর সে ডাইনির গুহার পাশে দাঁড়িয়ে সে দেখতে পায় ওই ডাইনি তার ছানাকে বন্দি করে রেখেছে। আর ডাইনি তখন তার পাশে দাঁড়িয়ে বলছে, আরে আরে, কান্না করো না ছানা, আর একটু সবুর করো। আর একটু পরে আমি তোমাকে খেয়ে নেব। আমি অনেক ক্ষুধার্ত, অনেক দিন হয়ে গেল পাখির নরম মাংস খাই না। কি যে মজা! আর রক্ত না খেলে তো আমার গলায় ভেজে না। অনেক মজা করে আজ তোমাকে খাবো সোনা। আর একটু অপেক্ষা করো, কি যে মজা! ভাবতে জিভে জল চলে আসছে। ঠিক এমন সময় টোনা ছোটবেলায় তার বন্ধু পেঁচার কথা মনে পড়ে। পেঁচা ছিল মস্ত বড় জাদুকর। আর তখনই সে দ্রুত সেখান থেকে চলে যায় ওই জঙ্গলের গহীনে পেঁচার কাছে। পেঁচা বন্ধু আমার, আমি অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি। ডাইনি আমার বাচ্চাকে তার
আস্তানায় বন্দি করে রেখেছে। সে কিছু সময়ের ভেতরেই আমার ছানাকে খেয়ে ফেলবে। তুমি আমাকে একটু সাহায্য করো পেঁচা বন্ধু, তাড়াতাড়ি করো। ও টোনা বন্ধু, তুমি চিন্তা করো না। তুমি যখন আমার কাছে এসেছো, নিশ্চয় আমি একটা উপায় তো বলে দেব। শোনো, ওই ডাইনি সম্পর্কে আমি সবই জানি। ওই ডাইনি অনেক শক্তিশালী, ওকে মারা তোমার পক্ষে সম্ভবই না। তবে আমি একটা উপায় জানি। ওই ডাইনির আত্মা লুকিয়ে আছে ওই পাশের গুহায়, আর গুহাতে পাহারা দেয় একটা মস্ত বড় সাপ। ওই সাপের সামনে থেকে তুমি যদি ওই বোতলটা নিয়ে আসতে পারো, তাহলে ওই ডাইনিকে তুমি বন্দি করতে পারবে। ওটা একটা জাদুর বোতল। ওই বোতল যখনই ওই ডাইনির সামনে ধরবে, তখন ওই ডাইনি ছোট্ট হয়ে বোতলের ভিতর বন্দি হয়ে যাবে। আর ঠিক তখন তুমি ওই বোতলের মুখ আটকে দেবে। যাও বন্ধু, তোমার জন্য শুভকামনা। এরপর টুনা ওখান থেকে চলে যায় ওই জাদুকরি বোতল উদ্ধার করার জন্য। এরপর সে বনের ভেতরে যেতে যেতে একসময় ওই গুহার কাছে আসে, আর কাছে আসতেই দেখে ওখানে মস্ত বড় একটা সাপ আছে। টুনা ওখান থেকে অনেক কষ্ট করে ওই সাপের মুখ থেকে বোতলটা নিয়ে ডাইনির আস্তানার দিকে রওনা দেয়। কি যে মজা লাগছে আমার। আমার তো আর তর্স হয়েছে না। নরম নরম পাখির মাংস, আহ কি যে মজা। আমার জিভেই তো জল চলে আসছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক দিন পর তোর রক্ত দিয়ে আমি আমার গলা ভেজাবো। আয় আয়, আর দেরি করার সময় নেই। আমি তোকে এক্ষুনি খেয়ে নি। আয় আয় আয়। এ কথা বলে ওই ডাইনি ওই ছানার দিকে এগিয়ে যায় খাবে বলে। ঠিক এমন সময় টুনা ওই বোতল নিয়ে চলে আসে ডাইনির গুহায়। আর ডাইনির সামনে ওই জাদুকরি বোতল রাখতেই ওই ডাইনি আস্তে আস্তে ছোট হতে থাকে, আর ছোট হতে হতে ওই বোতলের মধ্যে ঢুকে পড়ে। আর তখন টুনা ওই বোতলের মুখ আটকে দেয়, আর ওই ডাইনি ওর ভিতরে আটকা পড়ে যায়। আর তখন ডাইনি বলে, আরে 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 আরে, কি হলো? এটা কি হচ্ছে? বাঁচাও বাঁচাও, এই আমাকে কেউ বাঁচাও। এই 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 বাঁচাও, এই বোতল এখান থেকে সরাও। এই টুনা, কে তোকে বলেছে আমার আত্মা এই বোতলের মধ্যে লুকিয়ে আছে? আমাকে এখান থেকে মুক্ত কর। আমি তোকে অনেক সোনা দানা দেব। আমি তোর ছানাকে ছেড়ে দেব। আমাকে মুক্ত করে দে, আমাকে ছেড়ে দে। বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে ডাইনি, তোকে ছেড়ে দিলে আমার গ্রামের সবাই আতঙ্কে পড়ে যাবে। তুই অনেক নিরীহ পাখির ছানাকে খেয়েছিস। আমি তো তোকে মুক্ত করবই না। আমি তোকে ওই নদীতে ভাসিয়ে দেব সারা জীবনের জন্য, তুই যাতে আর কোনো কারোর ক্ষতিই না করতে পারিস। যা যা, আজই তোর শেষ দিন। এরপর টুনা তার ছানাকে উদ্ধার করে নিয়ে বাড়িতে ফেরে। আর বাড়িতে আসার পর গ্রামের সবাই তো অবাক হয়ে যায়। তখন টুনার মুখে সব কথা শুনে টুনাকে সবাই অনেক বাহবা দিতে থাকে। আর এরপর থেকে ওই গ্রামের সবাই আবার সুখে শান্তিতে বসবাস শুরু করে।